আচ্ছা, আর একটা প্রশ্ন আমি খুব সর্বদা পাই, সেটা হচ্ছে যে আমার ছেলে বা মেয়ে আজকে একটা ব্যাপারে ইন্টারেস্ট, কালকে আর একটা ব্যাপারে ইন্টারেস্ট, পরশুদিন আর একটা ব্যাপারে ইন্টারেস্ট, তার একই জায়গায় মন থাকছে না। এটা ভালো না খারাপ? আমি বলবো এআই যুগে এটা খুবই ভালো, কারণ এআই যুগে একটা স্পেশালিস্ট হওয়ার কোনো দাম থাকবে না। আমি আবার বলছি, এখনই, নট ইন ফিউচার, এখনই টপ এআই মডেলগুলো এত ভালো ফিজিক্স এবং ম্যাথামেটিক্স করছে, বা যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করছে, আমি নিজেই দেখে অবাক হয়ে যাচ্ছি। ওকে, এবং মানুষের থেকে অনেক বেটার করছে। তো স্পেশালাইজেশনের সেভাবে আর কোনো দাম থাকবে না, কিন্তু মাল্টিপল স্পেশালাইজেশনের দাম থাকবে। অর্থাৎ আপনি কেন থাকবে তারও একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন আছে, সেটাও আমি একটা ভিডিওতে দেখছিলাম। তো কি হয়, আমাদের যে এআই মডেল সেটা অ্যাকচুয়ালি ট্রান্সফার মডেল বলে। ট্রান্সফার মডেল মানে হচ্ছে যে ধরুন নিয়ার এক্সপিরিয়েন্সকে সে রেপ্লিকেট করে। অর্থাৎ ম্যাথামেটিক্স ফিজিক্সে কেন ভালো করছে, কারণ ফিজিক্সের ওই টাইপের একটা প্রবলেম, এক্স্যাক্টলি ওই প্রবলেমটা না, ওই টাইপের একটা প্রবলেমকে সে সলভ করেছে। ঠিক আছে, এবার ঘটনাটা হচ্ছে এই যে যে এটাকে আমরা বলি নিয়ার ট্রান্সফার। এবার ফার ট্রান্সফার বলে একটা কনসেপ্ট আসছে। ফার ট্রান্সফার এরকম যে ধরুন যে মেশিনারিতে যে কাজ করছে, যে এগ্রিকালচার ফিল্ডে কাজ করছে, তার প্রতিদিনের অভিজ্ঞতার মধ্যে সে যদি ফিজিক্সকে কাজে লাগাতে চায় বা বায়োলজিকে কাজে লাগাতে চায়, এবং ধরা যাক যে কেমিস্ট্রি বা সব কিছু, মানে সয়েল সায়েন্স থেকে শুরু করে সব কিছুকে সে কাজে লাগাতে চায়, সেক্ষেত্রে কিন্তু এটা ফার ট্রান্সফার হয়ে যাবে। কারণ যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই যে এরা প্র্যাকটিক্যালি, ধরা যাক একটা এগ্রিকালচারের প্রবলেমে বা একটা স্পেসের প্রবলেমে ফিজিক্স কী করে কাজ করবে, যদি সেটা না জানা থাকে, অলরেডি যদি না জানা থাকে, যদি জানা থাকে তাহলে নিয়ার প্রবলেম হবে, মানে নিয়ার ট্রান্সফার হবে। যদি না জানা থাকে, না জানার সম্ভাবনা বেশি যেখানে, সেখানে কিন্তু সে একটা সেখানে কিন্তু এআই কাজ করবে না। সেখানে হিউম্যান ব্রেনকেই ভাবতে হবে যে কী হতে পারে, কারণ এআই এখনও পর্যন্ত ফার ট্রান্সফার করতে পারে না, সম্ভব নয়। কারণ সেটা করতে গেলে তার মানে ম্যাথামেটিক্যাল কমপ্লেক্সিটি এত গভীরে হয়ে যায়, সেটা হয় না। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, এটা বাই দ্য ওয়ে সার্গেই ব্রেইন, গুগলের যে প্রতিষ্ঠাতা, তিনি বারবার করে বলছেন এখন তো বোধহয় তিনি পৃথিবীর তৃতীয় বৃহত্তম ধনী। গুগলের শেয়ার প্রাইস যেভাবে বাড়ছে, তাতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং সবাই বলছে যে আজকে এআইয়ের যুগে পলিম্যাথ, অর্থাৎ এই নানান ব্যাপারে ইন্টারেস্ট, অর্থাৎ তার ছবি আঁকাতেও ইন্টারেস্ট আছে, তার গানে ইন্টারেস্ট আছে, নাটকে ইন্টারেস্ট আছে, আবার ফিজিক্সেও ইন্টারেস্ট আছে, অঙ্কেও ইন্টারেস্ট আছে, আবার বায়োলজিতেও ইন্টারেস্ট আছে। এই যে মাল্টিপুল ইন্টারেস্ট। তবে হ্যাঁ, ইন্টারেস্টটা যখন থাকে একসাথে অনেকগুলো চাপিয়ে দেবেন না, তাকে এক একটা ব্যাপারে সিরিয়ালি পিক আপ করতে হবে। কারণ এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, শুধু ইন্টারেস্ট থাকলে তো হবে না, তাকে সেই সাবজেক্টটা শিখতেও হবে, না শিখলে তো কিছুই হবে না। এবার আপনি ভাবলেন যে এখানে যেটা হয় আমাদের বাঙালি বা আমার মধ্যে, মেয়েকে নাচ করতেও শেখাচ্ছে, গান করতেও শেখাচ্ছে, আঁকতেও পাঠাচ্ছে, ম্যাথ অলিম্পিয়াডেও পাঠাচ্ছে, সব কিছু করছে, কিন্তু মেয়ে আলটিমেটলি কোনোটাতেই কিছু করতে পারছে না। বাবা মা সেটা বোঝেও না যে কোনোটাতেও কিছু করতে পারছে না, তার কোনো ইন্টারেস্টও নেই। ইটস এ ভেরি কমন প্রবলেম, মূর্খতা আর কি পুরোপুরি। ওটা করলে হবে না। সে যখন ম্যাথ শিখছে, কিছুদিন ম্যাথ অলিম্পিয়াড ভালো করে ম্যাথ শিখুক, তারপর তার যদি মনে হলো নাচে ইন্টারেস্ট হলো, সে শুধু নাচই করুক, সারাদিন শুধু নাচের মধ্যে থেকে নাচটাকে পিক আপ করুক। একটু গো টু দ্য ডেপথ অফ দ্য থিংস অ্যান্ড ডেপথ অফ দ্য লাইকিং। তারপর তার ভালো না লাগলে সে ছেড়ে দিল, দ্যাট ইজ এ ফাইন থিং। কিন্তু একটা যে কোনো জিনিস নিয়ে সে 1-2 বছর 2 মাস যাই হোক চর্চা করুক না কেন, তাকে সেটা নিয়ে তার ডুবে যাওয়ার ক্ষমতা যেন থাকে, সে যাতে তার ডেপথটাকে টাচ করতে পারে। দিস উইল বি ভেরি ইম্পর্ট্যান্ট ইরেসপেক্টিভ অফ এনিথিং, যদিও পলিম্যাথ হয়। কারণ ওই ডেপথটাকে না করতে পারলে সে ফার ট্রান্সফার বলে যেটা বলছি, যে একটা ফিল্ডে নলেজ অন্য ফিল্ডে সে কিন্তু কাজে লাগাতে পারবে না। আর ওই জায়গায় একটা ছিল, কোনো রকমের কোডিং শিখে একটা কম্পিউটার সায়েন্সের ডিগ্রি লাগিয়ে আমেরিকায় এসে একটা ক্যারিয়ার সেটেলড হয়ে গেল, দ্যাট ইজ গন, দ্যাট ইজ ডেড, ডেড, ইটস নট গোয়িং টু হ্যাপেন এগেন। ওটা একটা পৃথিবীর ইতিহাসে কোনো একটা ক্ষুদ্র সময় হয়ে গেছে। ওই সহজ জিনিসটা আর হচ্ছে না পৃথিবীতে, ইটস নট গোয়িং টু রিপিট। তো ওই চেষ্টাটা আর করবেন না, ওই চেষ্টা করে কোনো লাভ হবে না, আমি বারবার করে বলছি।